আল্লাহর রাসূল বলে, হে আবু লুবাবা, এতিম বালককে গাছটা দিয়া দাও, বিনিময়ে তুমি জান্নাতের মালিক হইবা। কয় যে না না, এই গাছ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, পয়গম্বর আর কি বলবেন? জান্নাতে খেজুর বাগানের মালিক হবা। এরপরও যখন সে রাজি হয় না, তাহলে পয়গম্বর আর কিছু বলেন না, চুপ হয়ে গেলেন। নবীজির সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের জান্নাতের ঘোষণা শুনেছেন। সুবহানাল্লাহ। তুমি যদি তাকে খেজুর গাছ দাও, জান্নাতে খেজুর বাগানের মালিক হইবা। আবু দাহদা পাগল হয়ে যায় জান্নাতের কথা শ্রবণ করে। আবু দাহদা পয়গম্বরের কাছে চলে যায়। ওগো পয়গম্বর, ওই যে আবু লুবাবার খেজুর গাছ, আবু লুবাবা আপনাকে দান করলো না। হে পয়গম্বর, যে কোনো মূল্যে যদি আমি ওই খেজুর গাছটা ক্রয় করে এতিম বালককে দিয়া দিই, তাহলে আমিও কি জান্নাতের মালিক হব কিনা? আল্লাহু আকবার। ও পয়গম্বর, ওই খেজুর গাছটা যদি যে কোনো মূল্যে আমি ক্রয় করে এতিম বালককে দিয়া দেই, তাহলে আমিও কি জান্নাতে খেজুর বাগানের মালিক হব কিনা? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দেখেন জান্নাতের কত পাগল ছিল। তারা দুনিয়ার পাগল ছিল না, তারা জান্নাতের পাগল ছিল। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আবু দাহদা, তুমি যদি তাকে ক্রয় করে খেজুরটা দিয়া দাও, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আবু দাহদা চলে গেলেন আবু লুবাবার কাছে। ভাই আবু লুবাবা, ওই খেজুর গাছটা বিক্রি করবানি? কয় না, বিক্রি করব না। জানে সে পাষাণ হৃদয়ের, সাধারণ মূল্য দিয়ে সে বিক্রি করবে না। মুসলমান ভাই একটু খেয়াল করে শোনেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু লুবাবা, ওই যে মদিনার মধ্যে সবচেয়ে একটা দামি বাগান, আমার বাগান 600 খেজুর গাছ একটা বাগানে। শুধু তাই নয়, খেজুর বাগানের মাঝে একটা মনোরম বাড়ি আছে, সুন্দর বাড়ি। শুধু তাই নয়, একটা শস্য পানির একটা কূপ আছে। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তানকে নিয়ে ওই বাগানের ভিতরে থাকতেন, বসবাস করতেন। আবু দাহদা আবু লুবাবাকে যা বলে, আবু লুবাবা, ওই যে দেখো খেজুর বাগান, যে বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। হে আবু লুবাবা, ওই একটা গাছের বিনিময় আমার বাড়ি সহ কূপ সহ 600 খেজুর বাগানের বিনিময়ে একটা গাছ তুমি বিক্রি করবানি? সুবহানাল্লাহ। গাছ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বাগানে 100 খেজুর গাছ, 600 খেজুর গাছ, আবার একটা মনোরম ভাবে একটা কূপের ব্যবস্থা। আবু দাহদা বলে, আবু লুবাবা, ওই একটা খেজুর গাছের বিনিময়, 600 খেজুর গাছের বিনিময়, একটা বাড়ির বিনিময়, এই একটা খেজুর গাছ আমার কাছে বিক্রি করবানি? কি বলেন, আশ্চর্য না? আবু লুবাবা মনে করে তো মনে আমার লগে ঠাট্টা করতেছে, দুষ্টমি করতেছে, কিছু বলে না। আবু দাহদা বলে, হ্যাঁ ভাই, তুমি বিক্রি করবানি? একটু পরে আবু লুবাবা বলে, হ্যাঁ বিক্রি করব। মুসলমান ভাইয়ের আমার, 600 খেজুর গাছের বিনিময়, একটা বাড়ির বিনিময়, একটা খেজুর গাছ ক্রয় করে নিল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, খেজুর গাছ ক্রয় করে পয়গম্বরের কাছে চলে যায়। ও পয়গম্বর, ওই যে আবু লুবাবার খেজুর গাছটা আমি ক্রয় করে ফেলেছি। এ পয়গম্বর, এতিম বালককে আমি ওই খেজুর গাছটা দান করে দিলাম। তারপর বলে, হে পয়গম্বর, আমি কি এখন খেজুর বাগানের মালিক হব জান্নাতে? আল্লাহর রাসূল বলে, হে আবু দাহদা, শুনে নাও, জান্নাতে বিশাল বিশাল খেজুর বাগান তোমার জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই দানের বিনিময় আল্লাহ তাআলা
জান্নাতে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ঘর কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যে বান্দা আল্লাহর ঘরে দান করবে, আল্লাহর ঘরকে নির্মাণ করে দেবে, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে মালাখানা নির্মাণ করবেন। আমরা আজকে আছি, কালকা দুনিয়ার জমিনে নাও থাকতে পারি। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, কোন সময় জানি ডাক এসে যায়, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পদ দুনিয়ার জমিনে পড়ে থাকবে, আমার কোনো লাভ আসবে না, ঠিক কিনা বলেন? আর আমরা যদি আল্লাহর ঘরে দান করে যাই, গরিব অসহায়কে দান করে যাই, সাদকায়ে জারিয়া। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা খোলা থাকে। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে সে সওয়াব পাইতে থাকে। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, মসজিদ থাকবে, মুসল্লিরা নামাজ পড়বে, আমি আপনি থাকবো না, কিন্তু সওয়াব জারি থাকবে। কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। তা মসজিদটা ভাঙা হয়েছে, ঠিক কিনা? আবার নতুন করে নির্মাণ করা হবে। আমাদের বাড়িটা খুব সুন্দর। আমার আপনার বাড়ি কার বাড়িটা বেশি সুন্দর করা যায়, ওই প্রতিযোগিতায় আমরা আছি, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদের প্রতি তাকালে কি একটু মায়া লাগে না? কি বলেন? খুশি খুশি মনে বলেন তো, যে আমি এই আল্লাহর ঘরের জন্য 20,000, 30,000, 50,000, 1 লক্ষ টাকা, যার যতটুকু তৌফিক আছে, তৌফিক অনুযায়ী একটু তাড়াতাড়ি বলেন, প্রধান বক্তা চলে আসবে ইনশাল্লাহ। মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে মেহেরবানি করে বলেন যে হুজুর, আমি আল্লাহ তাআলার ঘরের জন্য দান করব। সাহাবায়ে কেরাম দেখেন দান করছে, যারা মহিলা ছিল তারাও কিন্তু দান করছে। যারা বলেন না, ঠিক কিনা? তাবুক যুদ্ধের সময় মহিলারা কাহারও নাকের দুল, কানের ফুল আল্লাহ রসুলের দরবারে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মাহফিলে কিন্তু এরকম দেখা যায়, এখনো বর্তমান জামানা মহিলারা নাকের ফুল পর্যন্ত মসজিদ মাদ্রাসার জন্য খুলে দিয়ে দেয়, আছে না নাই? এই জন্য বলেন, খুশি খুশি বলেন, তাড়াতাড়ি বলেন, দান করলে আসলে আপনার সম্পদ কমবে না। বান্দা যদি 1 টাকা দান করে, আল্লাহ তাআলা ইহার বিনিময়ে দুনিয়ার জমিনে 10 দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 টাকা দান করলে কমপক্ষে দুনিয়ার জমিনে 10 টাকা বরকত দিবেন। আর আখিরাতের ময়দানে 1 থেকে 700, 700 থেকে 50 কোটি পর্যন্ত সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে খুশি খুশি বলেন, মেহেরবানি করে একটু তাড়াতাড়ি ঘোষণা দেন, সকলের জন্য দোয়া করব। বলে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, তারা সন্তানের হাতের দিকে তাকায় থাকে, দেখে আমার সন্তান দুনিয়ার জমিনে আমি মা বাবার কথা স্মরণ করে দান করে কিনা। সন্তান যদি মা বাবার কথা স্মরণ করে আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানের বিনিময়ে তাদের কবরে আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মা বাবা আছে দেখা যায় সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পদ দুনিয়ার জমিনে রেখে গেছে, আছে না? বাড়ি গাড়ি, অনেক টাকা পয়সা সন্তানকে রেখেই আজকে বাবা মা অসহায়ের মতন কবরে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, মেহেরবানি করে আপনারাও ঘোষণা পাঠিয়ে দেন, লোকের মাধ্যমে বলে দেন যে অমুকের মা এত টাকা দিবে। মেহেরবানি করে, অনেকের মা নাই বাবা নাই, বলেন নগদ না পারলে বাকিতে লেখা দেন যে হুজুর, আমি 1 মাস 2 মাস বা সামনে রমজান আছে, রমজান মাসে আমি 20,000 30,000 টাকা আল্লাহ তাআলার ঘরের জন্য দান করব। দেখবেন আপনি নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। একজন বিধর্মী শুনেছে যে রাসূল বলেছেন, যে বান্দা আল্লাহ রাস্তায় দান করবে তার সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো তার এক কাফেলা, ব্যবসায়িক কাফেলা অন্য দেশে ব্যবসার জন্য গেছে।
তো তার কাছে সংবাদ আসছে যে কাফেলার মধ্যে ডাকাতি হয়েছে। সে বাড়ি থেকে বলতেছে, রসুল তো বলেছেন যে যদি দান করে তাহলে সম্পদ নাকি আল্লাহ তাআলা হেফাজত করেন। তা আমি আমার সম্পদ যদি কি হয়, হেফাজত হয়, আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করব, বা আল্লাহ রাস্তায় সে দান করছে। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তার সম্পদকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কাফেলা থেকে আবার খবর আসছে যে কাফেলার মধ্যে ডাকাতি হয়েছে ঠিক, কিন্তু তোমার যে কাফেলা সবার পিছনে ছিল, ওই পিছনে আর ডাকাতি হয় নাই, তোমার সম্পদ নিরাপদে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি মেম্বার পদপ্রার্থী হান্নান কাকা 50 বস্তা সিমেন্ট। মেম্বার পদপ্রার্থী নাম কি? হান্নান, আব্দুল হান্নান ভাই 50 বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। হে আল্লাহ, তোমার বান্দা তোমার ঘরকে মোহাব্বত করে আল্লাহ 50 বস্তা সিমেন্ট দান করলো। হে আল্লাহ, দানকে কবুল করো, মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন। এই দানের বিনিময়ে তুমি তাকে জান্নাতের মধ্যে বালাখানার মালিক বানায় দিও। বলেন আমিন, আমিন, আমিন আল্লাহ আমিন। দানকারীর দান কবুল করিও। বলেন আমিন। ইয়া আল্লাহ, উজান গোবিন্দের নান্নু কাকা 10,000 টাকা। বলেন মারহাবা। ইয়া আল্লাহ, তোমার বান্দা তোমার ঘরকে মোহাব্বত করে আল্লাহ দান করেছে, তুমি দেখছো আল্লাহ রব্বুল আলামিন। দানের খবরটা মদিনায় পৌঁছায়া দাও। হে আল্লাহ, দনে বানাও ধনী আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আল্লাহ তুমি পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করাইও। বলেন আমিন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, তাড়াতাড়ি বলেন, সাধ্য অনুযায়ী বলেন। আল্লাহ তাআলার ঘরে দান করলে দান কখনো বিফলে যায় না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বান্দাকে সম্পদ দিয়েছিলেন, আবার সম্পদ দেওয়ার পর আবার তার সম্পদ কেড়েও নিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা সম্পদ দিয়া বান্দাকে পরীক্ষা করেন, দেখি আমার বান্দা আমার রাস্তায় দান করে কিনা। হ্যাঁ বলেন। নাম কি? হাসান আলী ভাই 10,000 টাকা। বলেন মারহাবা, একেবারে নগদ। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া আল্লাহ, তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। তোমার বান্দা হাসান আলী ভাই, হে আল্লাহ, তোমার ঘরকে মোহাব্বত করে 10,000 টাকা দান করলো আল্লাহ। দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের খবরটা মদিনায় পৌঁছায়া দাও। দুনিয়াতে বানাও ধনী, কাল কিয়ামতের ময়দানে পান করায় হাউসা কাউসারের পানি। বলেন আমিন। আবুল ভাই 20 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। ইয়া আল্লাহ, তোমার বান্দা আবুল ভাই 20 বস্তা সিমেন্ট দান করলো তোমার ঘরের জন্য আল্লাহ। তোমার বান্দার দানকে কবুল করো ইয়া রাব্বাল আলামিন। মা বাবা যদি না থাকে তাদের কবরে আযাবকে মাফ করে দাও, আর থাকলে তাদের হায়াতে তাইয়্যিবা দান করো। বলেন আমিন। আর কে আছে বলেন, তাড়াতাড়ি বলেন। সিমেন্ট তো দরকার, মসজিদের কাজ সামনে ধরা হবে। বলেন সিমেন্ট। বলেন আপনার হাতে দরকার হয় কিনে দিবেন সিমেন্ট। আল্লাহ তাআলার ঘরে লাগা থাকবে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। নাম বাপমা নাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর এক বান্দা নাম সারা নাম বলে নাই, নামের খবর আল্লাহ তাআলা জানেন কিনা। দানের নিয়ম এটাই, গোপনে দান করবে। যে ডান হাত দান করবে, বাম হাতে যেন টের না পায়। মুসলমান ভাইরা আমার, আর যারা আমরা দান করব দেখাইয়া, তারা এই মনে করে দান করব যে আমার দেখা দেখি যেন আমার আরেক ভাই দান করে, তাহলে সে যে দান করলো তার সব আপনার আমলনামা আসবে। সুবহানাল্লাহ। তাই নাম সারা 10,000 টাকা। বলেন মারহাবা। হে আল্লাহ, তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। বলেন আমিন। এই মাধবদীর সেলিম ভাই 10,000 টাকা। বলেন মারহাবা।
অনেক দূর থেকে এসে আপনাদের মসজিদে দান করলো। ইয়া আল্লাহ, তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, দানের খবরটা মদিনায় পৌঁছায় দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে কামাই রুজিতে বরকত দান করো, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীদের দান কবুল করিও, আমিন বলেন। আর কি আছে? নাম সারা নগদ, এখানে দেন, নাম সারা নগদ 2000 টাকা, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। হে আল্লাহ, তোমার আরেক বান্দা নাম বলে নাই, নাম তো তুমি জানো, বান্দার দিলের খবর তুমি জানো আল্লাহ। হে আল্লাহ, নামের জন্য দেয় নাই, হে আল্লাহ একনিষ্ঠ ভাবে তোমার ঘরের জন্য দান করলো। আল্লাহ, তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। হে আল্লাহ, দানের খবরটা মদিনায় পৌঁছায় দাও। হে আল্লাহ, দুনিয়াতে বানাও ধনী, কাল কিয়ামতের ময়দানে পান করায় হাউজে কাউসারের পানি, বলেন আমিন। হে আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, ইয়া রাব্বাল আলামিন, তাদের কবরে আযাবকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। আর কে আছে বলেন, তাড়াতাড়ি বলেন। আইনাল হক, মা বাবার নামে নগদ 3000, বলেন মারহাবা। 50 বস্তা সিমেন্ট দান করলো, তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। মা বাবার কবরে আযাবকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। মা জীবিত আছে, বাবা নাই, ইয়া আল্লাহ মার হায়াতে তুই ইবাদান করে দাও, মার খেদমত করার তৌফিক দাও। বাবা দুনিয়ার জমিনে নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আমিন বলেন। আবুল কালাম মালয়েশিয়া থাকে, প্রবাসী, 5000 টাকা নগদ, বলেন মারহাবা। ইয়া আল্লাহ, তোমার বান্দা তোমার ঘরকে মোহাব্বত করে 5000 টাকা করলো দান, তুমি বাড়ায়া দাও তার মান সম্মান, বলেন আমিন। ইয়া আল্লাহ, বিদেশের মাটিতে থাকি, ইয়া আল্লাহ টাকা পয়সা রোজগার করার জন্য বিদেশের মাটিতে গেছে, আত্মীয় স্বজন ফালাইয়া, ইয়া আল্লাহ যেই নিয়তে গেছে তার মনের নেক বাসনাকে তুমি পূরণ করে দাও। টাকা কামাই করে আল্লাহ তোমার রাস্তায় বেশি বেশি দান করার তৌফিক দান করো, আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীদের দান কবুল করিও। আরো কে আছেন তাড়াতাড়ি।